হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানা পিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পালং পাতা দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই পালং পাতা দিয়ে মজাদার রেসিপিটি। পালং পাতা দিয়ে মজাদার এই রেসিপিটি তৈরি করার জন্য বাটিতে 1 কাপ সুজি ও 1 কাপ জল ঝরানো টক দই দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এভাবে 10 মিনিটের জন্য রেখে দিব। এখানে আমি 1 আটি পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ডারে দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ ও 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো কুচি করে এর সাথে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট করা হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটাকে আমি সুজির সাথে দিয়ে দিচ্ছি। এবার স্বাদমতো লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারটা যাতে বেশি ঘন না হয়ে যায়। তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ঠিক করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যাতে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা না হয়। মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার পুরটা তৈরি করার জন্য প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা, আধা চা চামচ সরিষা ও 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1/3 কাপ গাজর কুচি দিয়ে গাজরটাকে হালকা করে ভেজে নিচ্ছি। গাজরটাকে হালকা করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ আমচুর পাউডার। যদি হাতের কাছে আমচুর পাউডারটা না থাকে তাহলে এখানে 1 টেবিল চামচ লেবুর রসও দিতে পারেন ও স্বাদমতো লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য চুলার আঁচটা লোতে রাখতে হবে, যেহেতু এখানে আমি কোনো রকম জল দিচ্ছি না। এখানে আমি সিদ্ধ করে নেওয়া বড় সাইজের 5টি আলু গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ধনেপাতা কুচি মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
এবার এর থেকে 1 মুঠো করে নিয়ে 1.5 ইঞ্চি মোটা ও 3 ইঞ্চি লম্বা একটি রোল বানিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা থেকে এভাবেই আমি 3টি রোল তৈরি করে নিচ্ছি। আধা ঘন্টা ঢেকে রাখার পর সুজিটা ফুলে উঠেছে। এখন এটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো ও সামান্য পরিমাণ জল, যাতে করে ইনোটা ভালো করে মিশতে পারে। তবে ইনোর পরিবর্তে এখানে 1 চা চামচ বেকিং সোডাও দিতে পারেন। সবকিছু মিশানো হয়ে গিয়েছে। এখানে আমি 3টি স্টিলের গ্লাস নিয়েছি আর গ্লাসে আগে থেকে আমি তেল ব্রাশ করে রেখেছি। এবার 3টি গ্লাসের মধ্যে 1 চামচ করে ব্যাটার নিয়ে দিয়ে দিচ্ছি। এবার রোল করে নেওয়া আলুর পুরটা গ্লাসের ঠিক মাঝখানে বসিয়ে দিচ্ছি। এবার গ্লাসের ফাঁকা অংশটা ব্যাটারটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। ভাপানোর জন্য আগে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছি। এখন গ্লাস টিনটিকে এই গরম জলের মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেওয়ার পর এবার গ্লাসগুলোকে জল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। গ্লাসগুলো ঠান্ডা হতে হতে আমি এর সাথে খাওয়ার জন্য চাটনিটা তৈরি করে নিচ্ছি। তার জন্য ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রোস্টেড তিল, 1/3 কাপ কুড়ানো নারিকেল, 3টি কাঁচামরিচ, হাফ ইঞ্চি আদার টুকরো, আধা কাপ টক দই, 1 মুঠো ধনেপাতা ও স্বাদমতো লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। গ্লাসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন গ্লাস থেকে বের করে এগুলোকে আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। এবার চাটনির সাথে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে পালং পাতা দিয়ে মজাদার এই রেসিপিটি। আজকের এই ভিন্ন স্বাদের মজাদার পালং পাতার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।